দিয়ে দেন। আমি দুধ চা খাই না, আর ওয়াজ অবস্থায় চা খাই না। ওয়াজ অবস্থায় চা খাই না কেন, এটার পিছনে কারণ আছে, বেয়াদবি নিবেন না। আমাকে একবার চায়ের সাথে সাবানের পানি খাওয়াইছে, সাবান মিক্স করে চা খাওয়াইছে মুন্সিগঞ্জে এক মাহফিলে, বেশ অনেক বছর আগে। আরেকবার চায়ের সাথে লাল চা মানে রং চা, এর সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। তো এগুলি আমার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা। তা আল্লাহ পাকের দয়ায় কোনো মাহফিলে এগুলি করে তারা মাহফিলের কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। কারণ আমি আমার আলোচনায় 1 ঘন্টা আলোচনা করি, 1.5 ঘন্টা বলি, আর 2 ঘন্টা বলি বা আরো কম বলি। টোটাল আলোচনাটাই রেফারেন্স ভিত্তিক, কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি। নবীর গোলামি করি, ক্যাম্বেসারি করি মদিনাওয়ালার, ক্যাম্বেসারি করি আল্লাহর ওলিদের। এই জন্য যত বড়ই সাবানের পারে আর ঘুমের ট্যাবলেট আর যাই কিছু করে, এগুলো কাজে আসে না। আপনারা এটা নিয়ে আবার মনে থেকে দোষ নিয়েন না যে আপনি না খাইলে আমরা অপমান বোধ করব না। আমি আপনাদের সম্মান করে বলছি, আমি মঞ্চে ওয়াজ চলাকালীন এগুলি সাধারণত খাই না। খাইলে আমার নিজে ফ্লাক্সে করে পানি নিয়ে যাই, ওইটা খাই। বেয়াদবি নিলেন না তো নাকি?